গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো সবাইকে আমার ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ওয়েদারটা একদম ভেজা ভেজা ওয়েদার। সকালবেলা উঠে দেখি না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম হয়তো বাড়ির কাজটা আজকে বন্ধ থাকবে, কিন্তু ৮টা বাজার আগেই মিস্ত্রি দাদারা সবাই হাজির হয়ে গেছে। তারপরে কাজ শুরু করলো। তারপরে অমনি হঠাৎ করে এমন একটু জোরে জোরে বৃষ্টি পড়ছিল, তারপরে আবার কাজটা স্টপ রেখেছিল। তারপরে আবার বৃষ্টি বন্ধ হলো, তারপরে আবার কাজ শুরু হয়েছে। আজকে হচ্ছে রড বাঁধার কাজ হবে সারাদিনে। আজকে সারাদিন হচ্ছে রড বাঁধার কাজ হবে। আমাদের বাড়ির অবস্থা একদমই ভালো না, জানো তো। এদিক ওদিক সেদিক কাঠ কুটো পেরেক, তারপরে রড অ্যালবেস্টার কাঠ জমা হয়ে পড়ে আছে সব। তারপরে ওই যে সিমেন্ট ভাঙা, ইট ভাঙা, এই সব পড়ে আছে উঠোন জুড়ে। হাঁটা চলা করতে কতটা অসুবিধা হচ্ছে কি করে বলবো তোমাদেরকে। ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো, সোনাইকে একটু খাবার বানিয়ে দেবো, ভাত বানিয়ে দেবো। তো এই যে দেখো প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো, ওর জন্য 9টা বাজতে যাই, ওর জন্য একটু ভাত বসিয়ে দিই। কতটা চাল দেবো বুঝতে পারছি না, অর্ধেকটা দিলাম, একটুখানি আলুটা দেবো, আর ডিম আছে ডিম দেবো। আজকে বৃষ্টি, আজকে এমন এমন বৃষ্টি পড়ছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, কিন্তু ভিজিয়ে দিয়েছে পুরোটা। সকাল সকাল এমনভাবে ঝিরঝির করে বৃষ্টি পড়তে লাগলো যে গ্যাস ওভেনটা পুরো ভিজে যাচ্ছিল, যার কারণে তোমাদের দাদাভাই কী করলো, একটা চট নিয়ে গ্যাসের ওপরে দিয়ে দিল, গ্যাস ওভেনটা যাতে না ভিজে যায়। চলো এবার সোনাইয়ের জন্য ভাত বসাবো আমি। তো এই যে দেখো বন্ধুরা, সোনাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। একটা আলু আর একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমাদের রান্নার পজিশনটা দেখো কোথায়, ঠিক আমাদের যেখানে ফুল গাছ ছিল দেখো এইখানটাই করেছে, একটা কোণার মধ্যে। পুরো দেখো একটুখানি জায়গার মধ্যে আমি রান্না করি, কারণ আমাদের রান্না করার জায়গা আপাতত নেই, শুধু থাকার জায়গাটাই হয়েছে। এই যে দেখো সোনাই কি ওরকম বদমাশি করছে, দেখো কোথায় এসছিস, কোথায়। এই যে আজকে হচ্ছে রড বাঁধার কাজ হবে। এ ওদিকে যাস না, চল বাবু নিচে নেমে চল, চল। সোনাইয়ের স্কুলে যাওয়া এখন অভ্যাস হয়ে গেছে, জানো তো। আমার দেখে না ভীষণ ভালো লাগছে, কয়েকদিন ধরেই দেখছি ওকে। ও আমাকে নিজে থেকেই বলছে, মা তোমাকে স্কুলে যেতে হবে না, আমি নিজে নিজেই চলে যাব। যেহেতু আমাদের বাড়ির পেছনে স্কুলটা, তাই অনেকটাই সুবিধা হয়েছে। আর সোনাইয়ের যেহেতু এখন অভ্যাসটা হয়ে গেছে, তাই আমিও অনেকটা চিন্তামুক্ত হয়ে গেছি। দেখো সোনাই নিজে নিজে স্কুলের ভেতরে চলে গেল।